আল্লাহ বলে দিলেন সফলতার জন্য মন্ত্রিত্ব নয়, সফলতার জন্য দেশের ক্ষমতা নয়, ক্ষমতায় আজকে যারা কালকে তারা জেলখানার মেহমান হয়ে যায়। আবার আজকে যারা সেরিউস পায় কালকে পুলিশ তাদেরকে লাথি মারে। কিন্তু যারা কোরআন নিয়ে থাকে পুলিশ সব সময় এদের কদম বুঝি করে চলে। যারা নামাজি আমাদের দেশে তাদেরকে পুলিশ সম্মান করে কি অসম্মান? জোরে বলেন সম্মান করে। যাদের থেকে একটা এক ফাঁকে শুনে নিয়ে কি আদরটা পায় জেলখানা। বাহির ইমাম জেলখানাতেও জেলখানার যত চোর ডাকাত আছে ওনাদেরকে পেলে কয় স্যার এতদিন ইমাম পায়নি, আপনি তখন আমরা কথা দিতে এই কয়জন লোক নামাজি হিসাবে ফখরুদ্দিনের মতো ডাকাত অন্যায় ভাবে এদেরকে জেলখানায় দিয়েছে। সবাই জেলখানা থেকে বড় ইমাম হয়ে বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজকে কেন এত গুরুত্ব দিলেন? দিনের শেষ নামাজ কোন নামাজ? সকালবেলায় ফেরেশতারা এসে দেখে সবাই নামাজে দাঁড়ানো, রাতের শেষে ফেরেশতারা দিনের জন্য আসে। দিনের আমলকে নিয়ে নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয় তখন দেখে আবার আসরের নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহকে গিয়ে রিপোর্ট করে, আল্লাহ গিয়েও দেখেছি নামাজে দাঁড়ানো, আসার সময় দেখেছি নামাজে, শুধু আপনার গোলামগুলো আপনার জন্যই দাঁড়িয়ে থাকে। সন্তুষ্ট চিন্তে কার জন্য? বিনয়, সবচেয়ে বিনয় কার জন্য প্রদর্শন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসরের ভিতরে কসম করেছেন। আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা কসমকারী, আমাদের অনেক মানুষ বিদ্যার কসম, মাথার কসম, মাটির কসম, খানার কসম, তোর কসম হারিয়েছে আছে না নাই? ওই নিয়ানের কসম, নিয়ানের কসম বলছে। কসম কাটতে হবে কার না? জোরে বলেন। আল্লাহ বলে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ ছাড়া গোলাম আমার কারণে কসম কাটতে পারে না। বিশ্বনবী বুখারীর বর্ণনা বললেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারণে যদি কেউ কসম করে সে মুশরিক। সে কি? আরো জোরে বলেন। সে শিরক করলো, যে শিরক করে তার আমল বরবাদ করে দিবেন কে? আমরা যেন শিরক না করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। আমাদের জাতির পিতার নাম কি? কোন পিতার নামে কোরবানি দিয়েছেন? কোন পিতার সুন্নাত? জাতির পিতা খেজা বানাতে হবে, খেতে খেতে পারবে নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই। জাতির পিতা মুসলমান, জাতির পিতার জন্য যে পিতা হবে সেটা নির্ধারণ করবেন কে? চিৎকার করে বলেন। কেন সাইয়েদনা ইব্রাহিমকে জাতির পিতা আল্লাহ কেন নিয়োগ করলেন? কেন মুসলিম উম্মার জন্য তিনাকে নেতা বানালেন? নেতার জন্য পরীক্ষা আছে না নেই? আল্লাহ বলেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। বিশ্বনবী সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত মানুষের জন্য কি? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। তোমাদের সবার জন্য আমি রাসূল। আর লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য ইমাম সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কিরকম দেখেন, ইমাম সাহেব কি নামাজের আগে থাকে না পিছনে থাকে? তো নামাজে দাঁড়িয়ে প্রথম যার দোয়াটা করি ওই দোয়াটা কার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? আবার নামাজের শেষে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা। কেন এখানে যদি কামা সাল্লাইতা আলা ঈসা বলেন হবে? কামা সাল্লাইতা আলা মুসা বললে হবে? কেন হবে না? কেন হবে না? কারণ নামাজ কায়েমের জন্য প্রথম দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। শিরক মুক্তির জন্য প্রথম দোয়া তিনি শিক্ষা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, I am facing my face towards that Lord who has created the sky and earth. Hanifan, to thy full devotion, not become a hypocrite, and I haven't got any relationship with any idolatrous. আমার সাথে কোনো মূর্তি পূজারীর কোনো সম্পর্ক নাই। আমার মিনাল মুশরিকিন। খ্রিস্টান বলল ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। ইহুদি গোষ্ঠী বলল জুইশ, he was Jewish, তিনি ছিলেন ইহুদি। মুশরিকিরা বলল তিনি ছিলেন মুশরিক। আল্লাহ সূরা বাকারায় প্রতিবাদ জানালেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
আমার ইব্রাহিম ইহুদি নয়, খ্রিস্টান নয়, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। মুশরিকদের সাথে তার কোনো সম্পর্ক, বাপ মুশরিক হলেও শিরকের সাথে তার কোনো সম্পর্ক। বাপকে তিনি বললেন, বাপ আতা'বুদু আসনামান লা ইসমা'ু ওয়া লা ইউবসির, এমন দেবদেবীর পূজা করবা নাকি যারা চোখেও দেখে না, কানেও শোনে না। বাপ বলল, লা আজরিবান্নাক, আমি তোকে পাথর মেরে মেরে হত্যা করব। আর ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি যখন পাথর মারবেন আমি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। এই তালিম ইসলামের রাখা। ওরা আমাদেরকে পাথর মারে, আমরা সেই পাথর দিয়ে তাদের জন্য মসজিদ বানিয়ে দিই। জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মেসেজ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মেসেজ। এলো খুশির ঈদ, এলো এলো খুশির ঈদ, এলো এলো খুশির ঈদ, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ। ওয়াল আসর, আল্লাহ কসম করেন মানুষের জীবনের সাথে যেগুলো রিলেশন আছে, যেমন বিশ্বনবী সান্ত্বনার জন্য আল্লাহ 4টা কসম করলেন। কয়টা? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম করছেন কে? মধ্যরাতের কসম, মধ্যদিনের কসম। দুপুরের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? দুপুরবেলা আমরা কি করি? ভাত খাই, কিন্তু খাইলুলা করি। খাইলু ফাইন্না শায়তান লাম ইয়াকিলু, তোমরা একটু বিশ্রাম নাও, শয়তান বিশ্রাম নেয় না, তোমরা একটু বিশ্রাম নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, খাওয়ার পরে একটু ডাক্তার হয়ে তিনি গলা করে দিতেন জোহরের পর। আবার তাই না, ঘুম দিয়ে আসল কথা বলেন না, এমন ঘুম দেয় একবার সুন্নতি ঘুম দিচ্ছে। সুন্নত সবসময় ব্যালেন্স। বিশ্বনবী ছিলেন সবচেয়ে ব্যালেন্স মানুষ, এত ভারসাম্যপূর্ণ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সবখানে তিনি আছেন না নাই? বিবির সাথে খেলাধুলায় তিনি আছেন না নাই? আয়েশার সাথে মরুতে দৌড় প্রতিযোগিতা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিজের হাঁটুতে উঠায়া উটের উপরে সওয়ার করায়া উটের রশি নিয়ে টেনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ছোট্ট উযায়েরের পাখির খবর নিয়েছেন। ইয়া উযায়ের মা বিকা বিন উযায়ের, উযায়ের তোমার ছোট্ট পাখিটার খবর কি? সুবহানাল্লাহ। এমন জীবন তিনি গঠন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জীবন থেকে সারা জীবন আমরা নিলে ওই জীবনের কিছু কমতি হবে না। এজন্য বিশ্বনবী যা করেছেন তা আমরা করব। রাজি আছেন তো? নবীর দল ছাড়া কার দল? নবীর দল আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দল আছে না নাই? এই যে কুরবানির গরু বস্তুগুলো খাইলেন, এখন যদি ইব্রাহিম আলাইহিস সালামের দল না করেন, এই কুরবানির বস্তু হজম হবে? হজম হবে? নামাজ নাই, কোরবানি দিলেন হবে? হবে না। যত বড় গরু দিছো তত বড় গরু ধরে মারাবে না কোরবানি দিন। এই যে কোরবানি যত বড় গরু দিছো, নামাজ না পড়ে থেকে আমাদের তোমাকে পায়ের তলা দিয়ে পিস করবে। ঈদ তাদের জন্য না যারা বদকার, যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তাদের জন্য ঈদ হলো আল্লাহর কসম। বিশ্বনবী বলেছেন, ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, ঈদ হলো তাদের জন্য যারা নামাজ পড়ে, রোজা করে, কোরআনের দল করে, আল্লাহকে তাকবীর বলে ধন্যবাদ জানায়। আল্লাহু আকবার। তাদের জন্য হলো ঈদ। তাদের জন্য কি? আর যারা এটা করে না তাদের জন্য ঈদ। দেখেন আল্লাহর হাবিবের শব্দ চলে, ঈদুল লিল ফুজ্জার, who has committed the sins, this Eid will be cast for them। তাদের জন্য এটা কসম। আল্লাহু আকবার। তারা কিছুই পাবে না। বিশ্বনবী বললেন, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দাও আমার ঈদগাহে আসবা না। আবার বললেন, যে আল্লাহর হুকুম মানে না সে যেন আমার ঈদগাহে না আসে। যে রমজানের রোজা করে নাই, ঈদগাহে আসার তার কোনো অধিকার নাই। যে নামাজের আন্দোলন করে নাই, ঈদগাহে আসার তার কোনো অধিকার। ঈদটা দিয়েছেন কে? আল্লাহ। বলে আল্লাহ কসম করলেন সময়ের ব্যাপারে। আমাদের জীবন হলো সময়ের অংশ। একটি মিনিট, একটি ঘন্টা, একটি দিন, একটি সপ্তাহ, একটি মাস, এই মিলে আমাদের জীবন। ঠিক কিনা? জীবন স্বল্পক্ষণ, অনুরণ অনুসরণ, কতগুলো সময়ের সম্মিলন, কিশোর যুবক বৃদ্ধ অবশেষে মৃত্যুর আলিঙ্গন জীবন। এটাই হলো জীবন। এটা কি? জীবন পার্ট অফ টাইম, সময়ের একটা অংশ। আল্লাহ জিজ্ঞেস করবেন, কামলা বিস্তুম, হাউ মেনি ডেজ ইউ স্টেড ইন দ্য ওয়ার্ল্ড? কতদিন ছিলে তুমি পৃথিবীতে? হাউ মেনি ডেজ? কতদিন? কতদিন ছিলে? কামলা বিস্তুম। আমরা বলবো না বিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান মানে একদিন না, আল ইয়াওম মানে একদিন। আল ইয়াওম মানে একদিন। ইয়াওমান পার্ট অফ
দ্য ইয়াম, একদিনের কিছু অংশ, ইয়াওমান আও বা'দা ইয়াম, অথবা তার চেয়ে কম, এতটুকু সময় আমরা পৃথিবীতে ছিলাম। কেন এটা বলবো? কারণ কিয়ামতের একটি দিন হবে দুনিয়ার যে বছরগুলো আমরা গণনা করি, কিয়ামতের ওই একদিন হবে 50,000 বছরের সমান। এই জন্য সময়ের কসম কাটছেন কে? যদি বলে সময় বাদ দিলে আমাদের জীবনে কিছুই থাকে না। আজ থেকে 20 বছর আগে আমার আব্বাও ছিলেন, আম্মাও ছিলেন। আজ থেকে আবার 50 বছর পরে আমিও নাই, আমার আব্বাও নাই, আম্মাও। এখানে আমরা যারা আছি 100 বছর পর আমরা কেউ থাকবো না। যারা থাকবে তারাও সমাজে চলতে পারবে না, অথর্ব বিভিন্ন রকমের অসুস্থতা তাদেরকে পেয়ে বলবে। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলছেন, ও আমার গোলামেরা শুনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড অল দ্য ডেঞ্জার, সমস্ত মানুষগুলো আছে। ইন্নাল ইনসান, আল ইনসান বললেন, আল ইনসান বলতে পারে বোমা আছে না নাই? হাসিনা আছে না নাই? কথা বল না কে? খালেদা আছে না নাই? এরশাদ মিয়া আছে। পৃথিবীর যত মানুষ সব এটার ভিতরে আছে না নাই? শামিল করলেন। এখানে মুচি, সুইপার, গোপা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, উর্মি, মুরমি, কুটকি আছে না, বিভিন্ন উপজাতি, চাকমা, বার্মা, লর্মা, সব দেখছেন। চাকমা থেকে আমাদের দেখলে আমার চাকমার কথা বলছে। আমাদের বাংলাদেশে যে আল্লাহ কত চেহারার বৈচিত্র্য দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। চট্টগ্রামে এই বৈচিত্র্য বেশি না কম? চট্টগ্রামের কিছু মানুষ দেখতেই মনে হয় ইউরোপ থেকে আসে, আবার কিছু মানুষ দেখতে মনে হয় আফ্রিকা থেকে শব্দ নামিয়েছে এয়ারপোর্ট। এটা অবশ্য সব দেশেই আছে, তবে আমাদের দেশের মানুষের রংগুলো সবচেয়ে মিল ছিল, আলহামদুলিল্লাহ বলে। না আলকাতরা, না শেত্রবি। আফ্রিকাতে গেলে আলকাতরা ফেল, আপনার দাড়ি যত কালো, ওদের রং তার চেয়ে কালো। আমি এক আফ্রিকানকে দেখে হিথ্রো এয়ারপোর্ট আমি শরীর ডলা শুরু করলাম, মানুষের তো কালো হয়েছে। 1990 সাল, ও আমার দিকে এরকম করে তাকাচ্ছে, অবস্থা এলিয়ে দই, আমি বললাম তুমি কি শরীরে আলকাতরা দিয়েছো নাকি? আমি চেক করেছি। আল্লাহ দিইনি, আমি এটা দিইনি, আল্লাহ নিজে আমাকে আলকাতরা দিয়েছে। যখনই বলেছে আল্লাহ, আমার মনে হয়েছে লোকটি মুসলমান, কারণ সারা পৃথিবীতে মুসলমান ছাড়া আল্লাহকে আল্লাহ সম্মানে কেউ আসতে পারে না। আমি বললাম আমি মুসলিম, তুমি কি মুসলমান? লোকটি বলছে আমি মুসলমান, বেলালের রক্ত আমার শরীরে দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষগুলো ধ্বংসের ভিতরে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না তাকিদের জন্য, লাম তাকিদের জন্য। মধ্যখানে আনলেন আল ইনসান, সামনে আনলেন ইন্না, এরপরে আনলেন লাম। মানে মানুষ যে ধ্বংসের ভিতরে নিমজ্জিত তার ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশ্বের ভেতরে ব্যাখ্যা দিতে গিয়ে বললেন দুনিয়া মাদউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার উপর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির, 2 নম্বর হলো এই জিকির যারা শিখেছেন আলেম, 3 নম্বর এই জিকির যারা শিখে তালেবে ইলম, 4 নম্বর এই জিকিরের মানুষদেরকে যারা অনুসরণ করে। এখন যারা আল্লাহর জিকির উঠিয়ে দিতে চায়, যারা আমাদেরকে লানতের ভিতরে ফেলতে চায়, ঠিক কিনা? তাদের কথার সাথে আল্লাহ কোরআনের কোন মিল নাই। আর কোরআনের বিরুদ্ধে যে কথা, সেটা যদি ওই সারা পৃথিবীর সব নেতাগুলো একসাথে বলে, আমরা সেটা মানতে রাজি? মানবেন? কথা বলে মানবেন? যেমন রোজা আমরা দুনিয়ার কারো টাইম মানে না, টাইম মানে কার? ফজরের সময় আল্লাহ যে আযান দিয়েছেন, যে নামাজ দিয়েছেন, সেই সময় আমরা মেইনটেইন করি। দুনিয়ার কোন নেতার সময় আমরা মেইনটেইন করি না। আমাদের সারা জীবনের মধ্যে আমরা আইন মানি কার? অতএব তাকদীরের ব্যাপারে আইন মানবো কার? শিক্ষানীতির ব্যাপারে আইন মানবো কার? মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, তোমরা যারা এটার বিরুদ্ধে কথা বলো তোমাদেরকে আল্লাহ থাপ্পড় দিয়ে দিবে। আসবে এমন অবস্থায় দিবেন ইনজালিল্লাহ পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ করবো না কোরআনের সাথে, কারণ কোরআনকে জ্বালিয়ে রাখার দায়িত্ব কে নিয়েছেন? চিৎকার করে বলেন। ইহুদিদেরকে তাদের কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা ফেল করেছে।
খ্রিস্টানদেরকে বলেছেন তোরা তোদের তাওরাতকে হেফাজত কর, তারা পারে নাই। কোরআন হেফাজতের দায়িত্বকে নিয়েছে আমাদের হাতে আছে নাকি? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে জিকির তোমাকে গজব থেকে উদ্ধার করবে সেই জিকির হেফাজত করলেন কে? কোরআনের নাম হলো জিকির। কোরআনের নাম কি? জিকির। এই কোরআন দিয়ে যারা জিকির করে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? আমরা জিকির আছে যেখানে আমরা আছি সেখানে, জিকির নাই যেখানে আমরা নাই। রাসূলুল্লাহ বললেন কোন একটা সমাবেশে তোমরা গেলা, সেখানে যদি আল্লাহ জিকির একবার না হয় ওই সমাবেশটা হলো মরা গাধার সমাবেশ। মরা গাধার স্তূপ থেকে আসতে এরকম দুর্গন্ধ জায়গা থেকে তোমরা এসেছো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। হুজুর বললেন যারা জিকির করে যারা করে না মরা আর জীবিতের সমান। যারা জিকির করার তারা জীবিত, তারা কি জীবিত, আর যারা জিকির করে না তারা কি? আসলে জওয়াহরলাল নেহরু ইয়াহিয়া খানকে একবার বললো, ইয়াহিয়া খান 10 জন মুসলমান কোথাও একসাথে হলে আমার ভয় লাগে, আর 10,000 আমার জাতের ভাইয়েরা একসাথে হলে আমার কোনো ভয় লাগে না। ইয়াহিয়া খানের মাথায় কিছু বুদ্ধি ছিল কি ছিল না? কথা না ইয়াহিয়া খান বললো ভাই ঠিকই বলেছেন। কেন? তো দেখেন একটা পাতিলের ভিতরে যদি 10টা জীবিত মাছ থাকে আওয়াজ আছে না নাই? জোর হয় না? 10টা শিং মাছ 10টা টাকি মাছ করছে না? তাই মাছ এই 10টা যদি এক পাতিলে দেন আওয়াজ আছে না নাই? আছে না? কিন্তু যদি 10,000 মরা মাছ একটা পাতিলে থাকে হবে আওয়াজ? সারা পৃথিবীর মুসলমানরা জীবন্ত, কারণ মুসলমানদের আল্লাহ জীবন্ত। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমি তোমার এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। আমার প্রথম পরিচয় আমি হাই। আমি কি হাই? আমি কাইয়্যুম, আমি চিরস্থায়ী। আমি এমন হাই লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। আল্লাহ নিজের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আমি হাই, আমি চিরজীবন্ত। তার মানে হলো যিনি ঘুমান তিনি কখনো জীবন্ত থাকতে পারেন না। একজন লোক যখন ঘুমায় সে কি উপরে আছে না নিচে আছে কোনো বোঝা যায়? আমি খুলনা এক মাহফিলে গেলাম, সারা রাত ধরে ওরা মাহফিল করে। আমি আপনাদেরকে 10টা অপেক্ষা করে ছেড়ে দিয়েছি, প্রায় 1 লাখ খানিক লোক মাঠে। তো সকালবেলায় যিনি ওই মাদ্রাসার ওই প্রতিষ্ঠানের হেড তিনি আমাকে নিয়ে আসছেন, হুজুর আসার হয়েছে চলে যে চলো যাই। সারা চাষ ফজরের সময় প্রথম রাকাতে যে ঘুম দিছে আর ওঠেই। এখন ঘুমের থেকে এক ঘুমে ওনার ফজর শেষ। ইমাম 2 রাকাত পড়ালেন, মনোরথ হলো, তিনি আর ওঠেন নেই। আমি খেলা দিলাম উঠে কয় মুই কমবে। আমি বললাম তুই আসবা না। তার মানে একটা মানুষ যখন ঘুমায় সে নিজের খবর নিজে রাখে না। ঘুমের ভিতরে কেউ স্বপ্ন দেখছে ফুটবল খেলছে, এরকম হয় কি? খেলতে খেলতে পাশের চলে দিচ্ছে লাঠি। আমার লাঠি না লেগে আমি ফুটবলে দিচ্ছি, তাহলে দেখেন এই যে ঘুমের 3টা স্টেজ বিজ্ঞান আবিষ্কার করেছে। একজন বৈজ্ঞানিক ফ্রান্সের 14 বছর গবেষণা করে আবিষ্কার করেছে স্লিপ হ্যাজ 3 স্টেজেস। ফার্স্ট ওয়ান স্লিপি এন্ড ডেথ, সেকেন্ড ওয়ান স্লিপি এন্ড ড্রিমিং, থার্ড ওয়ান স্লিপি এন্ড ওয়েকিং। প্রথম হলো ঘুম আর মরা, দ্বিতীয়টা হলো স্বপ্ন এবং ঘুম, তৃতীয়টা জাগা এবং ঘুম। এই সমাধান 1450 বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ঘুমের দুয়ার ভিতরে সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে আমি মারা যাচ্ছি। I'm dying on your name. আমুতু বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি আপনি দয়া করে প্রাণ দেন আমি প্রাণ পাবো। সেজন্য আল্লাহ বলছেন চিরজীবন্তকে আল্লাহ। আল্লাহ বলেন সময় যাকে পাওয়া যাবে তিনার নাম কি? প্রচন্ড তুফান উঠলো রাতের 3টার সময়, কেউ জানা নাই। আপনি উঠে দেখেন আকাশ ভারী হয়ে এসেছে, সাগরের দিক থেকে প্রচন্ড বেগে বাতাস হয়েছে, রেডিও খোলার সময় নেই। এমন সময় আল্লাহ বলছেন আল্লাহ আমাকে ডাকো, আমি তোমার জন্য জেগে আছি। তোমার বুকে ব্যথা উঠেছে, মাইয়ুজিবিল মুত্তারিদা জাআন, যখন কলিজার দরকার ওঠে বিবি তোমার পাশে শোয়া, তোমার কলিজার ব্যথা তোমার বিবি বোঝে না।
তুমি একটা আঙ্গুল এখানে দিয়ে আমাকে ডাকো, আমি তোমার ব্যবসা শুরু করে দেবো। যে কোনো সাহায্যের মধ্যে আমাদের কাছে আছেন কে? আমরা বললাম আপনি কোথায়? আল্লাহ বলছেন নাহানু আকারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে রোগের উপর তোমার মাথা দাঁড়ালো, ওই রোগের চেয়ে আমি আল্লাহর ক্ষমতা তোমার কাছে অবস্থান করে। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বলছেন কোরআনে, ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষ আর তার কলিজা যতটুকু কাছে, আমি তার মধ্যখানে আড় হয়ে থাকি। ডাকতে হবে কাকে? আরো চিৎকার করে বলেন আল্লাহকে। তাহলে গজব থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ এখানে খুসর শব্দটা ব্যবহার করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন লাফি নুকস। ক্ষতির জন্য আরবিতে দুটো শব্দ ব্যবহৃত হয়, তাই না? একটা হলো নুকসান, একটা হলো খুসরান। একটা নুকসান আর একটা খুসরান। যেমন আপনাদের এটা হলো আশেকের পাড়া, না? এখানে কি লিখছে? না, এখানে লিখছে আশেকর পাড়া। আশেকর অর্থ ভিন্ন হয়ে গেছে। আশেকর, আশেকর, এই যে নাম কোনটা? আশেকের না আশেকর? এটা আশেকর, আশেকর দিয়ে দেয়, ভুল হয়েছে। আশেক, আশেক শব্দটি চট্টগ্রামে খুব বেশি ব্যবহৃত হয়। আশেক মানে হলো আপনারা ব্যবহার করেন না ভালোবাসার জন্য, কিসের জন্য? মাইতেরা মাশুকি, মাইতেরা আশিকি, তোমরা মাশুকি। আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা। আশেক মাশুক এই শব্দটা খুব বেশি ব্যবহৃত হয় এখানে। তো এই আশিকের পাড়া সারা দুনিয়াতে একটাই আছে, একটাও নাই। আমি বাংলাদেশের তো আলহামদুলিল্লাহ 64টা জেলাতে অন্তত 64 সবার গেছি কম করে, কিন্তু আশিকের পাড়া নামে কোনো গ্রাম আমি পাইনি। এটা একটাই, আলহামদুলিল্লাহ। চাচা বলেছেন এটা চট্টগ্রামে, আমি বলছি সারা দুনিয়াতে আশেকের পাড়া বলতে আর কোনো পাড়া নেই। আপনাদের যে এই প্রেম চলি আছে কিন্তু বাঁশখালী প্রেম আছে বাংলাদেশে, কিন্তু আরবি আশেক নাই, আলহামদুলিল্লাহ। প্রেম বাজার, প্রেম বাজারে কিন্তু মিলামিলি বেশি। আরে বাংলাদেশে যেখানে যে নামটা আছে তার উল্টাটা থাকে। আমি আশা করি আপনাদের এখানে এই নাম থাকবে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার মধ্যে ভালোবাসা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই ভালোবাসাটা পছন্দ করেন কে? আপনি একজন অন্য ধর্মের লোককেও ভালোবাসবেন, কি বলেন? ভালোবাসবেন না? আপনার প্রতিবেশী হিন্দু ভাত খাইতে পায় না, আপনি তাকে খাওয়া দেওয়া কোরআন শরীফে আছে না নাই? হাদিসে আছে না নাই? আপনি লোক পেট পুরায়া কুরবানির গোশত 3 কেজি করে খাইলেন, আর আপনার পাশের ওই হিন্দু ভাইটি ফেল ফেল করে তাকিয়ে থাকলো, আপনি তার পেটের খবর নিলেন না। হুজুর বললেন তুই মুমিন না, তুই মোমেন হতে পারবি না, তোমার প্রতিবেশী অমুক্ত, তুমি ব্যাগ করে খেয়েছো, তুমি মোমেন না। প্রতিবেশী এখানে ক্যারেক্টারিয়া বলা হয় নাই যে প্রতিবেশী হ্যাভ টু বি মুসলিম অথবা প্রতিবেশী মোমেন হতে হবে, এরকম কোনো কথা দিতে নাই। প্রতিবেশী যেই হোক আপনি তার হৃদয়ের পাশাপাশি থাকবেন, এটা কার হুকুম? প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। একটু কাছে রাখবেন তাকে, তাহলে আপনার ইমানকে মজবুত করে দিবেন কে? বলবেন মোমেন না, মোমেন না, মোমেন না, যার বরিষ্ঠ থেকে তার প্রতিবেশী ভাবতে পারে না। আপনি যদি কাউকে চোখ গরম করেন, ওই চোখ গরমের বদলাকে আমাদের মধ্যে নিবেন কে? বিশ্বনবী বললেন চাঁদাবাজ কখনো জান্নাতে ঢুকবে না। তুই হন আইলে 3 বছরের সদাগর হয় 10,000 টাকা পাঠাই দাও, নাহলে আমরা গায়ে করে দেবো, আছে না নাই? এই চাঁদাবাজ যেই দল করে, যে দলের নেতারাই চাঁদাবাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ কাসিবু মালিন, যারা চাঁদাবাজি করে মানুষ থেকে পয়সা নেয় ওরা কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। সব মানুষের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ নোকসান বলেন নাই। নোকসান হলে আশিকের পাড়া বাজারে 500 টাকার তরকারি নিয়ে একজন লোক বসে আছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তরকারি বেচতেন, সন্ধ্যার সময় দেখে শুধু 500 টাকাই আছে, এটা হলো নোকসান। এটা কি নোকসান? আর সকাল থেকে 500 টাকার তরকারি নিয়ে বসা, সন্ধ্যার সময় টাকাও নাই তরকারিও, এটাও নোকসান। এটা হলো কোসরান। এটা কি? পুঁজিও নাই, লাভও। আল্লাহ কোসরানের ব্যাখ্যা করেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল কোসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা ক্ষতির জন্য সমস্ত নবীরা নাজাত চেয়েছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম নাজাত চেয়েছেন এই কোসরান থেকে। রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا يا الله আপনি আমারে মাফ করে দেন আমারে রহম করেন কারণ আমার দুনিয়াও শেষ আখিরাতও আমরা বললাম আল্লাহ এই কোশ্চেন থেকে বাঁচার কাজ কয়টি আল্লাহ বললেন চারটি কয়টি জোরে বলেন আল্লাহ কোরআনে কোথাও এরকম পাবেন না আল্লাহ সমস্যা বলে দিয়েছেন অথচ সমাধান করেন নাই এরকম একটা জায়গাও নাই জান্নাতের কথা আছে জাহান্নামের কথা নাই এরকম একটা জায়গাও নাই ভাঙার কথা আছে গলার কথা নাই একটা জায়গাও ফেরাউনের কথা যেখানে আছে পাশে কার কথা জোরে বলেন 125 বার মুসার নাম উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ সুবহানাল্লাহ বলেন এতবার বিশ্বনবীর নাম ও নাম হিসাবে মুহাম্মদ এতবার আসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এসেছে চারবার মুহাম্মদ কয়বার একবার আহমদ মুদাসসির একবার মুজাম্মিল একবার আর বিশ্বনবীকে উপলক্ষ করে নবী নজির বাশীর এরকম 450 বার আল্লাহ কোরআনে বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছেন সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আমরা এমন একটা দিনও যেন না যায় কোন জিকির আমাদের হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন সকাল বেলায় কেউ যদি সারা দিনের মধ্যে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললো আল্লাহ তার 100টা বিপদ দূর করে দেয় সবচেয়ে ছোট বিপদ হলো তার দুশ্চিন্তা সুবহানাল্লাহ না বুঝেন নাই দুশ্চিন্তা যাদের বেশি তাদের ব্রেন স্ট্রোক করে কি করে স্ট্রোক করে যখন আর কোনো ওয়ে আউট পায় না তখন ব্রেন কোলাপস করে এই জন্য আপনার যখনই একটু টেস্ট করেন না বিশ্বনবীর হাদিস একটু টেস্ট করেন না আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন হৃদয় ঠান্ডা করতে চাও আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমার হৃদয়ের যত রোগ সব আমার কোরআন দিয়ে আমি ঠান্ডা করে দিই এখন জিকির কি জিকির কিভাবে শরীরে আনবেন সেটাও বলে দিয়েছেন কে আল্লাহ বলছেন যে আয়াত শুনেছেন না ওমর ফারুক কালেমা পড়লেন আল্লাহ সেই আয়াতের ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমার ইবাদত করো নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে এখন নামাজ নাই জিকির করে এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই এরকম জিকির হয় না শুধু নাচে নাচি হয় আমাদের বিশেষ চট্টগ্রামে না কম আমি বিভিন্ন জিকির জিকির করে জিকির করতে করতে একজন আরেকজনের গায়ে উঠে যায় বরিশালের এক পীর সাহেবের কথা শুনেছি ওনার মুরিদরা জিকির করতে করতে একজন আরেকজনের লুঙ্গি উঠে কি সর্বনাশ জিকিরের কিছু তরিকা বিশ্বনবী শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যেমন আমরা নামাজের পরে বসে আমরা জিকির করি না ওই জিকির গুলোকে কি কোনো আওয়াজ আছে আমরা কি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা লোক জিহাদে যাওয়া দরকার কিন্তু শারীরিক অযোগ্যতার কারণে জিহাদে যেতে পারে নাই একটা লোক আল্লাহর রাস্তায় দান করতে যায় কিন্তু তার পকেটে পয়সা নাই একটা লোক সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করতে যায় কিন্তু তার শরীরে সেটা মানতে পারে না এতগুলো কাজ না পারলেও যদি কেউ এই চারটে জিকির করে আল্লাহ এই তিনটা কাজের তার কাফারা এই জিকির দিয়ে আল্লাহ করায়া দেয় এক সাহাবী এসে বললেন হুজুর আমি কোন সূরা কেরাত জানি না কিন্তু আমি আল্লাহকে সিজদা দিতে চাই আমি কি দিয়ে আমার আল্লাহকে সিজদা দেব আল্লাহর হাবিব বললেন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবার পড়ো তোমার সূরা কেরাত সব আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কি মর্যাদা এক একটা জিকিরের মর্যাদা সারা দুনিয়া মতন দিলে হবে না এক একটা জিকির আকাশ জমিনের চেয়ে অনেক বড় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারী বর্ণনা চারটা নিয়ামত যার কাছে আছে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন লিসানান যাকিরা যে জিহ্বা সব সময় জিকির করে কার জান্নাতীরা জান্নাতে গেলে শুধু আফসোস করবে কেন আফসোস সময়টা জিকির করে কাটাই নাই যত বেশি জিকির করবে আল্লাহ জান্নাতে তার মর্যাদা তত বাড়িয়ে দিবে মর্যাদা বাড়ানোর একটি কাজ সেটা হলো জিকির সেটা কি দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন কালকানা খাসিয়া যে অন্তর আল্লাহকে ভয় করে এরকম একটা অন্তর থাকতে হবে দুনিয়ার কোন মানুষের ভয় নয় ভয় টাকা আরে ভাই আসছি তো যাবোই একদিন চলে কি বলেন ওয়ান টাইম পৃথিবী হু কেয়ারস বিলিভার্স ডাইজ ওয়ান্স কাওয়ার্ড ডাইজ থাউজেন্ডস মুনাফিক
মুসলমান মারা যায়, আর মোমেন কয়টা? কথা বলেন একবার। এই জন্য মোমেনকে সারা পৃথিবী ভয় পায়, মোমেন কাউকে ভয়। 3 নম্বর বললেন সিহহাতান সাবিরাতান, ধৈর্যশীল শরীর। 4 নম্বর বললেন যাওজাতান সালিহাতান, যার ঘরের মধ্যে নেকি স্ত্রী আছে, নেকি বিবি। যে বিবির কাছ থেকে আপনি যৌতুক খাবেন না, যৌতুক আছে যৌতুক খাবেন, হ্যাঁ যৌতুক আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি আরো উত্তরবঙ্গে গিয়ে গোটা চট্টগ্রাম থেকে কিভাবে বিয়ে করতে আমি গিয়ে শিখি। উত্তরবঙ্গের যৌতুক যদি না চায়, মনে করে ফোয়াকার কোনো বেড়ামে গিয়ে কোনো গিয়ে এই জন্য যৌতুক চায় না। এখন এই মহামারী আপনাদের মধ্যে ঢুকলো। আরে ভাইয়া, বিয়ের 3টা ফরজ কয়টা? হিজাব, কবুল, সাক্ষী। আর 3 নম্বরটা কি? 3 নম্বরটা কি? সূরা নিসার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন বিয়ে করবা, মহারণা উসুল করে দাও। তারাই বিশ্বনবী জীবনে কোনো বিয়ে করার নাই মহারণা বাকি রেখে, কোন বিয়ে বিশ্বনবী করার নাই, মহারণা আদায় করে দিয়েছেন বিয়ের আসরে মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমাদের দেশে এত উসুল, এত বাকি বাকি না, সবাই জানে। মুখে আমার রুমালও দেয়, কবুল কবুল, মুখে তো কেন লাগে দিকে দিলও যাও না রাহা। এরপরে যৌতুক খাও কেমন? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দু সমাজে মেয়েদের এখনো কোনো অধিকার নেই। বাপের সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতে, ছেলের সম্পত্তিতে 1 পয়সাও তারা পায় না। সেই মেয়েরা চিন্তা করে আমি যখন কিছুই পাবো না, বিয়ের সময় স্বামীর হাত ধরে যৌতুক দিয়ে বাপের বাড়ি থেকে যা উসুল করে নিতে পারি, সেটাই আমার লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে একটা ছেলে যদি বাপের অংশে পায় 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? আবার স্বামীর সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? আবার ছেলের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? 3 জায়গা থেকে মেয়ে পাবে, কিন্তু মেয়ের কোনো খরচ নাই। সব খরচের দায়িত্ব হলো ছেলে। যদি সারা জীবন 1 টাকাও ছেলের ঘরে খরচ না করে, মেয়ে কখনো অপরাধী হবে না। হুজুর বললেন তোমাদের ছেলেরা যারা বিবির খুরবো দিতে পারবা না, মোহরানা দিতে পারবা না, তারা যেন রোজা রেখে তাদের যৌবনটাকে হেফাজত করে। যৌতুক যারা খেয়েছো, সবার আমলনামায় জিনার গুনাহ উঠতেছে। যৌতুকের জন্য যে সমস্ত উকিলগুলো দালালি করে, এরাও কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়িয়ে যাবে। যৌতুক তো দূরের কথা, সুই পরিমাণ কোন জিনিসে যদি মেয়ের কাছ থেকে চেয়ে নাও, বিবাহ শুদ্ধ হবে না। ওই মেয়ের সাথে যতদিন থাকবা, তোমার আমলনামায় জিনার গুনাহ উঠতে থাকবে। আবার আল্লাহ বললেন তুমি যদি মহারণা আদায় করে দাও, তুমি যদি মহারণা আদায় করে দেওয়ার পরে তোমার বিবি তোমাকে সামান্য সেখান থেকে কিছু দেয়, 20,000 টাকা মহারণা দেওয়ার পরে বিবি করে দেয় 2,000 টাকা, তুই খাই যাবে। আচ্ছা না, আল্লাহ বলল এটা মজা করে খাও, একবারে সুন্দর করে খাও, এটা কামাই কামাই। আপনি বিবি মহারণা ধরেছেন 5 লাখ টাকা, আপনাকে বেচলেও 2 লাখ টাকা হবে না, এরকম টাকায় টাকা নাই। ছোট্ট মুদি দোকান একটা করে বিবির মহারণা ধরছে 5 লাখ। আমি ওই বিয়েতে হাজির, কারণ দেখি আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে তুই কি করো? মুদি দোকান দিই। তো মুদি দোকানের দাম কত? 2 লাখ টাকা হবে। তো মহারণা 5 লাখ ধরেছে। শোনেন, বিয়ের দিন মাপ চায় না। আপনি যদি 500 ঘরে মাপ চান, এই মাপ চাওয়ার কোন নিয়ম ইসলামে হারাম। বিবি যদি মাপ করে দেয়, সেটা আল্লাহ ইসলাম করবে। যেমন আপনি 50,000 টাকার মহর 25,000 টাকা দিয়েছেন, আপনি মৃত্যু সজ্জায় শায়িত, এরকম হয় কিনা? আজকেই একটা কেস আমি সকালবেলা ভিজিট করে এসেছি। ছেলে বিয়ের 9 মাসের মাথায় ছেলে ইন্তেকাল করেছে। যুবক ছিল আমার প্রতিবেশী। তো তার মহারণা ছিল 5 লাখ। দেখেন, ওলা দেয় ফলের দোকান, মহারণা ধরছে 5 লাখ। তার বাপে এখন করে এত মহারণা আমি কই ঠিক আছে। আমি বললাম দেওয়ার সময় তুই কই আসিলি? আমার কাছে আসছে, আমাকে মামা ডাকে, বলছে মামা মহারণা না দিলে হবে। আমি বললাম তোর পোলারে ফেরেশতারা লাগছে, কালের তার সব লাগে। এই মহিলার সার্টিফিকেট ছাড়া ও জান্নাতে ঢুকতে পারবে না। মহারণাটা খেলে
হুজুরের কাছে, হুজুর খুব গরিব মানুষ, আমি বিয়ে করতে চাই। হুজুর তুই গরিব মানুষ বিয়ে করতে চাস, মহারণা দিদি করবি? হুজুর বললেন তুমি কিছু জানো না? হুজুর কোরআন শরীফ জানি, কয়টা 10টা সূরা জানি। হুজুর বললেন এই 10টা সূরা তুমি তোমার মেয়েকে শিক্ষা দিলা, এই মহারানায় আমি একটা গরিব মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। কিন্তু মহারানা ছাড়া কোনো বিবাহ সংগঠিত। আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কন্যাকে প্রস্তাব করলেন। হুজুর বললেন আলী মহারানার পয়সা জোগাড় করো। আলী বললেন হুজুর আমি আপনার ঘরে খাই, আপনার পাশেই আমি ঘুমাই, আমি কোথেকে জোগাড় করবো? হুজুর বললেন তোমার তলোয়ার বিক্রি করে আসো। তলোয়ার নিয়ে মদিনার বাজারে গেলেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেন বাবু ভাইরা বাজারে ঘুরতেছে। কি রে ভাইরা কি খবর? ঘরে যাচ্ছে তোর বিয়ে আসেনি? তলোয়ার নিয়ে আসছি, মহারানা জোগাড় ছাড়া তো বিয়ে হবে না। ঠিক আছে আমি নিলাম তোমার তলোয়ার। জুতারি জুলফিকার দাম বেশি না কম? দাম যা ছিল তার চেয়ে অনেক বেশি দিয়ে দিলেন। দাম দিয়ে বললেন ভাই তলোয়ার নিয়ে তো আমি ওসমানের ব্যবসায়ী মানুষ, আমার কোনো কাজ নাই, তোমার তলোয়ার তোমার কাছেই থাকুক, ওটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। বিশ্বনবী নিজের কন্যাকে দিয়ে দিচ্ছেন, নিজে উপহার দিয়েছেন কিছু খেজুর পাতা আর একটা বিছনা উপহার দিয়েছেন, 2টি খেজুর পাতার বালিশ উপহার দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পানির মশক উপহার দিয়েছেন, একটা চাদর উপহার দিয়েছেন, 2টি হান্ডি পাতিল, তারপরে কিছু প্লেট আর গ্লাস উপহার দিয়েছেন আলীর সংসারের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ পিতারা যদি খুশি হয়ে কিছু দেয় তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ছেলে কবে যে আপনার মেয়ের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা মোটরসাইকেল দেবে সব মেয়ের জন্য। আপনার মেয়ে ঠান্ডাতে গরমে কষ্ট পায়, সেটা পাখা কিনে দিলে খুব ভালো হয়। সারাদিন ঘরে থাকে, একটু টেলিভিশন দিলে দেখতে পাবে। এরকম টিপে টিপে ট্রেন আর প্লেন ছাড়া সব চায়, এরকম টাকা কাছে না। হারাম, এগুলো কি? চিৎকার করে বলেন হারাম। আমরা যৌতুক খাবো না, যৌতুক হারাম। যৌতুক কি? যারা যৌতুক খাবে মুশরিকদের সাথে হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী বললেন যে জাতির যে জিনিস যে গ্রহণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের মধ্যে তাদেরকে শামিল করে দিবে। এজন্য ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহর জিকিরের ভিতরে থাকতে হবে। এই মহানার যে একটা কাজ জিকির, আরো জোরে বলেন। আর প্রতিনিধির সাথে ভালো ব্যবহার করা কাজ জিকির, বিবির সাথে ভালো ব্যবহার করা কাজ জিকির। এই কোরআন শরীফে ভালো ব্যবহারের কথা আছে না নাই? আল্লাহ 4বার বললেন ভালো ব্যবহার করো। পিতা মাতার জন্য যে শব্দ ব্যবহার করলেন আন জাহাদাকা আন তুশরিকা বিহি শাইআ ফালা তুতি'হুমা, কি সুন্দর কথা লাগে। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যখনই আপনি ইনকার করবেন একটা অ্যারোগেন্সি, একটা নেগেটিভ ভাব আছে না নাই? আল্লাহ বললেন কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। এই মারুফ শব্দটি কোরআনের অসংখ্য জায়গায় বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, ফারিহুন্না বিল মারুফ। বিবির সাথে যখন পারিবারিক জীবনে থাকবা সর্বশ্রেষ্ঠ ব্যবহার তুমি বিবিকে উপহার দিবা। এক জায়গায় শুধু মারার কথা বললেন, আল্লাহ বললেন তোমার বিবি বেনামাজি, তোমার বিবি পর্দা মানে না, বেড়া বিবি, তাদেরকে তোমরা ওয়াজ করো। ওয়াজ করার পরে তোমার কথা শুনলো না, বিছনাটাকে আলাদা করে দাও। কার কথা? ওইগুলো কার কথা? আল্লাহর কথা, আল্লাহর জিকির। 3 নম্বরে যদি বিছনা আলাদা করার পরেও বিবি ভালো না হয়, বিবিকে মারো। হুজুর বললেন চেহারায় বাঁধতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবেন না, মারবেন কেমনে? এক হুজুর যশোরে আমি ওয়াজ করছিলাম, এক হুজুর বলল যে ল্যাব দিয়া চেপে ধরুন। কত বড় টাকায় বুঝেন, এদিকে মারার তার কি সব। তো ল্যাব দিয়ে যদি চেপে ধরেন তাহলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। এখানে তাহলে অঙ্গহানি আছে না নাই? কোন নবী বিবির গায়ে হাত দেন নাই। বিশ্ব নবীর ব্যাপারে মা আয়েশা বলছেন তিরমিজির হাওলা, বিশ্ব নবী যখন ঘরের দিকে আসতেন মা আয়েশা বলেন আমাদের মনের মতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আমি আমার সতীন সাইয়েদা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বসে আছি, বিশ্ব নবী এসে আমাদের দুইজনের মধ্যখানে বসলেন। আমি গোশতের খামির পেতে গেছি, হুজুরকে বললেন, সাফিয়াকে বললাম বোন সাফিয়া খাবা নাকি? সাফিয়া বললেন আমি খাবো না। আয়েশা বলছেন আমি তার মুখে গোশতের ঝোল লাগিয়ে দিলাম। তিনি বিশ্বনবীর কাছে বিচার দিয়েছেন, হুজুর দেখেন আয়েশা আমার মুখে ঝোল লাগিয়ে দিয়েছেন। হুজুর বললেন তুমিও আয়েশার মুখে লাগায়া দাও।
আমি আয়েশার মুখে তাকালাম, সাফিয়া বললেন, এবার বিশ্বনবী বললেন, দুইজনের চেহারা এখন একরকম হয়েছে, এখন দুইজনেই আমার সাথে খাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা বলে দুইও তিনটে বিজয় যান, ঠিক কিনা? হ্যাঁ, আর সামনে গতকালকে একটা মেয়ে আমাকে ফোন করেছে, তো ফোন করে বলছে, আমি একটা মাসলা যাবো, আমার চাচা আমার ছোট চাষি একজনের বিয়ে করছে, বড় চাষি একজন আছে, ছোট চাষি একজনের বিয়ে করছে। এখন বড় চাষি ছোট চাষির কাছে যাই দেয় না, এখন গুনাহ হবে কার? আমি বললাম গুনাহ তো চাচা, গুনাহগার। এজন্য আল্লাহ বলছেন, তুমি বিয়ে করো দুইটা, তিনটা, চারটা, তুমি ইনসাফ করতে না পারো কয়টা? কয়টা? If you are unable to make justice among your whole life, still one একটার করে থাকবে, বেশি পারবে না। কার কথা? আল্লাহর কথা। বিশ্বনবী বলতেন, আমার খাদিজা যদি থাকতো, আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। খাদিজার মতো শ্রেষ্ঠ রমণী আল্লাহর জমিনের উপরে আল্লাহর নিচে আর হয় না। কেন খাদিজার এত প্রশংসা বিশ্বনবীর মুখে? নবুয়ত প্রাপ্ত হন নাই, সেই সময় বিশ্বনবী যখন ঘরের বাহিরে থাকতেন, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন খাদিজা। গভীর রজনী দেশে দরজা নক করলে দরজাটা খুলে দাঁড়িয়ে থাকতো খাদিজা। হুজুর বললেন, এত তাড়াতাড়ি কিভাবে দরজা খুলেছো? তাহেরা, কখনো নাম ধরো না, ডাকেন নাই। তিনি বলছেন, হুজুর আপনি বাইরে গিয়েছেন, কখন আসেন, দরজা নক করলে যদি দেরি হয়ে যায়, সেই জন্য বিছানাটাকে আমি বাদ দিয়া এই দরজাটাকে আমি বিছানা বানিয়ে নিয়েছি। 35 বছর বয়সে হেরা গুহায় যখন আশ্রয় নিলেন, হাতে করে খাবার নিয়ে এই বৃদ্ধা খাদিজা ওই গুহার উপরে উঠে যেতেন। ওদেরকে একবার রাখতেন না। হেরা গুহার ভিতরে খুব অল্প জায়গা, দুইজন পাশাপাশি বসা যায় না। ওই গুহার উপরে বসে থাকতেন খাদিজা। রাস্তায় কত কাঁটা, কত পাথর উপড়ে আসতেন খাদিজা, ওখানে বসে বসে চিবাতেন। বিশ্বনবীকে ডাক দিতেন না, হুজুর চোখ করে দেখতেন খাদিজা বসা। বলতেন, আপনি কখন এসেছেন, কেন এসেছেন? তাহেরা বলতেন, আপনি না খেয়ে, আপনাকে না খাওয়ায় আমি কখনো খাই না। আপনি দুপুরে খেতে যান নাই, ওই খাবার নিয়ে আমি হাজির হয়েছি। ডাকলেন না কেন খাদিজা? কেন তাহেরা আমাকে ডাকেন নাই? আল্লাহকে নিয়ে আপনি ধ্যান করেছেন, ডাকলে বেয়াদবি হয়ে যাবে, সেই জন্য আমি আপনাকে ডাকি নাই। এমনি বিশ্বনবী এত বড় সার্টিফিকেট দেন খাদিজাকে। আল্লাহর জমিনের উপর আরশের নিচে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। জিবরাইল আমিন এসে বলছেন, হুজুর আজকের দিনে খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। যখন আল্লাহর সালাম মা খাদিজাকে দিলেন, আমি জিবরাইল আমিনের সালাম তো আপনি দিয়ে জিবরাইল আমিন বিশ্বনবীর সামনে বসে থাকতেন। যখনই মা খাদিজা আসতেন, সমস্ত ফেরেশতাদের সরদার সাজিয়ে দিল কুয়া। আস্তে করে তিনি উঠে চলে যেতেন আর বলতেন, জাতির মা আসতেছে, মায়ের সম্মানে আমি উঠে গেলাম। কি সম্মান আল্লাহ থেকে দিয়েছেন। আবার বিশ্বনবী খাদিজার নাম করে দোয়া করতেন। আপনার বিবির জন্য দোয়া আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। কোন দোয়া? সূরা ফুরকানের 72 নম্বর আয়াত। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ বলছেন, তোমার ঘরে যেন রহমত নাযিল হয়, দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদেরকে দেখ, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের স্বামী থেকে, আমাদের স্ত্রী থেকে, ছেলে মেয়ে থেকে কুররাতা আ'য়ুনিন, চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী হলো নামাজ। চক্ষু শীতলকারী কি? ওদের বললেন কুররাতা আ'য়ুনি আস-সালাত, আস-সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। আর আমার ছেলে মেয়ে, আমার বিবি, আমার স্বামীকে শুধু নরমাল মুমিন বানায়েন না, মুত্তাকিদের ইমাম আপনি তাদেরকে বানায়া দেন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ক্ষতি থেকে বাঁচার কাজ হলো চারটি। প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। মুমিন কাকে বলে সেটাও কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাতের জন্য কাজ করে, আখিরাত চায়, আল্লাহ তাকে তার খাতায় মুমিন হিসেবে পরিচয় দান করে। আমরা আখিরাত চাই, জানতো কথা কি চান? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন সবচেয়ে জ্ঞানী কে? বিশ্বনবী বললেন সবচেয়ে জ্ঞানী হলো আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আদিল মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই লোক যে
যে আখিরাতের জীবনের জন্য কাজ করে। কার কথা? কার কথা? আর ওরা আমাদেরকে মনে করে বেকুব। আমরা যারা ঈমান এনেছি ওরা আমাদেরকে কি মনে করে? বলে বলেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। কার কথা? যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তারা বলে সাধারণ মানুষের মতো আমরা ঈমান আনবো নাকি, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? যারা ঈমান আনে তারা নাকি বেকুব। আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই বুঝবে না। শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন গাছায় এদের মতো বেকুব দুনিয়াতেও নাই, আখিরাতেও আখিরাতেও। ওদের নাম হলো আবু জেহেল। ওদের নাম কি? আবু জেহেল, মূর্খের বাপ। যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআনের আইন দিয়ে দেশ চালায় না, ওরা হলো মূর্খের মূর্খের বাপ। আবু জেহেলের জ্ঞান তোমাদের, আবু জেহেলের হাঁটুর জ্ঞান তোমাদের মাথায় নেই। আবু জেহেল ইসলামের আগে ছিল আবুল হাকাম। কেন আবুল হাকাম ছিল? একটা ঘোড়া পায়খানা থেকে পড়ে দিত, ঘোড়াটা কোন শহর থেকে আসে? একটা মানুষের পায়ের চিহ্ন থেকে আবু জেহেল বলতো এই লোকটার বাড়ি কোথায়। এত বড় জ্ঞান কি এখন বাংলাদেশে আছে? কথা বল না কেন? না। সেই লোকটা যখন কোরআন পড়লো না, আল্লাহ তার মতো ফিরিয়ে দেবেন। আবু জেহেলের বাড়িতে কি আছে? একটা দুইটা না, 450 পায়খানা। দুনিয়ার এমন কোন হাজিরা যে তার মাথার উপরে কাপ করে। এখন তোমরা যদি তোমাদের ইতিহাস পায়খানা বাড়াতে চাও, কোরআন থেকে দূরে সরে যেতে পারো, কোরআনের কোনো অসুবিধা। আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারো না, ঠিক কিনা? তোমাদেরকে সরায়া আরেকটা কওম এখানে বসা দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন গোলাম, ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম হাতিয়ার হলো ঈমান। প্রথম হাতিয়ার কি? ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে ঈমানের প্রথম আলামত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখা বলেন, হে আল্লাহ, জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনে আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার হলো আমাদের সালেহ। 2 নাম্বার কি? আমাদের সালেহ। কোরআন শরীফে আমাদের সালেহ কথা আছে না? এই দুইটা আমল থাকলে আল্লাহ বলেছেন জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বললেন শুনো, শুধু জান্নাতই দেব না, জান্নাতের সাথে খাওয়ার আছে না নাই? আবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন তামারির রিজকা ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাত হলো একটা বাগান। জান্নাত কি? বাগান। সেখানে আল্লাহ আপনার বাড়ি বানায় দিলেন, এরপরে খাওয়া দিলেন। একটা বাড়ি পেলেন, খাওয়া পেলেন। এখন 3 নম্বর জিনিস কি দরকার? সাতকানিয়ার বিবির প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ। আমি যখন 1982-তে প্রথম চট্টগ্রামে আসি বিশ্ববিদ্যালয়ে, তো দেখেছি একটা ছেলে গাচ্ছে সাতকানিয়ার তন্ন আবহাওয়ায় আল্লাহর বড় কইল্লাল্লাহ। সাতকানিয়ার তন্ন আবহাওয়ায় আল্লাহর বড় কইল্লাল্লাহ। আমি সেই সময় মনে করলাম যে সাতকানিয়াতে বোধহয় ভালো ভালো বিবি পাওয়া যায়। আল্লাহ আমার সাতকানিয়ার সব মামুনদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। অবশ্যই পাওয়া যেতে হবে, কারণ হলো আপনারা কোরআনের জন্য 2 বার কোরবানি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার যে ভাইরা কোরআন বুঝে না, আল্লাহ তাদেরকে সমর্থন দান করেন। তাদের জন্য আমাদের নিজের ভালোবাসা আছে, আমাদের নামের সাথে তাদের নামের মিল আছে। তারা মসজিদেও যায় কিন্তু আপনার কোরআন না মানার
পারে, বহু নামাজি, কিন্তু কোরআনের আইন চায় না। এরা কোথায় যাবে? কথা বলেন। বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন, অথচ নবীর দল করেন এই লোকটা কোথায় গিয়েছে? লোকটার নাম কি? হুজুর নিজে তারা জানাজা করেছেন, নিজের তালা তার মুখে দিয়েছেন, হুজুরের জুব্বা তাকে হুজুর করে দিয়েছেন। ওমর ফারুক জামা টেনে ধরেছেন, হুজুর বললেন আখতারনি আল্লাহ, আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, এখন নিষেধ করেন নাই। আল্লাহর হাবিব জানাজা পড়ালেন, 5 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। এটা হলো তার সময়ের জায়গা। এবং তিনি জানাজা শেষ করলেন, আল্লাহ বললেন লাউ তাস্তাগফিরুনা 70 মাররা, একবার না দুইবার না 70 বার যদি আপনি মাফ চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 71 বার মাফ চাইলে যদি মাফ হতো, আমি তার জন্য 71 বার মাফ চাইতাম। আল্লাহ তাকে মাফ করে নাই, কারণ সেই লোকটা বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হুজুরের সাথে দাওয়াত খেত, কিন্তু দল করতো আবু জাহিলদের দল করতো, ওই মুশরিকদের দল। এরকম লোক আমাদের দেশে আছে না? খবরদার, যে আল্লাহকে সেজদা দাও সে আল্লাহর দল করবা, যে আল্লাহকে সেজদা দাও সে আল্লাহর দলে থাকবা, যে নবীর নামে দুরূদ পড়ো সেই নবীর দলে থাকবা। যদি আল্লাহর দল না থাকতো যে কোনো দল আমরা করতে পারতাম, ঠিক কি না? কিন্তু বুখারীতে একটা চমৎকার হাদিস, সম্পূর্ণ চমৎকার, কিছু কিছু এতটা রিলেটিভ। হুজুর বললেন এরকম একটা সময় আসবে, সকালে মুমিন হবে, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। খাও না, কিভাবে এটা সম্ভব? একটা লোক যখন মসজিদে যায়, সেজদা দেয় আল্লাহকে, মুমিন হয় কার? আবার মসজিদ থেকে বেরিয়ে যখন কোরআন বিরোধী দলের মধ্যে যায়, তার মধ্যে ইমান ইমান। হুজুর বললেন আমার দাওয়াত জাহিলিয়া ও মিন জাহান্নাম, কেউ যদি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী, সে কি? আমরা ইসলাম ছাড়া অন্য কোন দিকে মানুষকে ডাকবো না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব শিক্ষা দিয়েছেন। সবাই মেলায় গেল, তিনি একটা একটা করে মূর্তিগুলো ভাঙলেন, ভেঙে প্রধান মূর্তির ঘাড়ের মধ্যে কুঠার দিয়ে দিলেন। নমরুদ এসে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সাথে দেবদেবীর সাথে এই আচরণ করেছে কে? তিনি বললেন না আমি করি নাই। তিনি বললেন তাল ফাআলা কাবীরু, ওই বুড়াটারে জিগাও, ওই বুড়াটারে জিগাও কি করতে। ঠিক জবাব তিনি দিলেন, সুবহানাল্লাহ বলেন। মাঠকে সওয়ালার সবার মাথাগুলো নিচের দিকে এসে গেল। এবার সাদরে ইব্রাহিম দাওয়াত দিচ্ছে না ইসকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসকে আপনারা কেন আল্লাহ বানিয়ে নিয়েছেন? এক আল্লাহর দিকে ফিরেন, দুনিয়া ও সফল, আখিরাত ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান। যা কিছু চাইতে হবে কার কাছে? অনেকেই বলবেন যে হুজুর অনেক চাইছি কিছু পাইনি, চাইছিলাম একটা গাড়ি, পাইছি একটা বাইসাইকেল, এরকম কথা নাই। বিরাট একটা বাড়ি চাইছিলাম, এখন বেড়ার করে থাকি, সিন্ধুকি শুরু আছে না? চাওয়ার ভিতরে লাভ কি? চাওয়ার সবচেয়ে বড় লাভ হলো যত চাইবেন তত গুনাহ মাফ করে দিবেন। সকালবেলা চাইলেন আপনার উপরে একটা বিপদ বিপতিত হওয়ার আছে, ওই বিপদটা আল্লাহ কাটিয়ে দিবেন। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। চাওয়ার চেয়ে বড় নেয়ামত আর কিছুই। আল্লাহর হাবিব বললেন গোলাম যখন এইভাবে হাত তুলে হাতের এই রেখাগুলো আকাশের দিকে তুলে ধরে, আল্লাহ বলেন ওই হাতটাকে খালি দিতে আমার লজ্জা হয়। আমার গোলামের হাতকে খালি দিই না। যার যার সব জান্নাতে সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন গোলাম কি কি চেয়েছিলি? 3, 4, 5, 10টা বলার পরে আমরা ভুলে যাব, কারণ অনেক জায়গায় আমরা শুধু আমিন করেছি, ইমাম সাহেব চেয়েছেন আমরা কিছু চাইতে, আমরা কি বলছি? আমিন আমিন। আল্লাহ বলছেন গোলাম তুই চেয়েছিলি সেটাও তুই বলে গেছ, এখন একটু ডান দিকে তাকা। ডান দিকে তাকালেই দেখবেন আপনি ছোটবেলা থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছেন। আপনি সিজদায় গিয়ে বলবেন আল্লাহ ওই যা দুনিয়াতে দিয়েছেন সেটাও যদি না দিতেন আমার কত ভালো হতো। সবকিছুই আল্লাহ জান্নাতে করার মধ্যে আপনাকে বুঝিয়ে দিবে। চাইতে হবে কার কাছে? একটা সহজ কথা বলি, বিশ্বনবী সবচেয়ে বেশি চেয়েছেন, সবচেয়ে বেশি পেয়েছেন। কত চান আপনি? আপনার তো জওয়াব লিমিটেশন আছে। হুজুর নামাজের ভিতরে সানা পড়তেন 13টা সানা, আপনি আমি একটা পড়ি ক্লান্ত হয়ে যাই। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ইল্লা আনতা, শেষ।
বিশ্বকে করছেন। ظلمت نفسي ظلما كثيرا اعترفت ذنبي جميعا اغفر لي ذنبي جميعا انه لا يغفر الذنوب الا انت اصرف عنا سيئاتنا انه لا يصرف عنا سيئاتنا الا انت لبيك وسعديك والخير في يديك والشر ليس اليك والهدايه منك اليك لا ملجا ولا منجا من الله الا اليك استغفرك واتوب اليك سبحان الله. اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب. اللهم نقني من خطايا كما ينقى الثوب الابيض من الدنس واغسلني من خطايا بالماء والثلج والبرد. سبحان الله. اللهم انت الاول ليس قبلك من شيء انت الاخر ليس بعدك من شيء انت الظاهر ليس فوقك من شيء انت الباطن ليس دونك من شيء واغفرني حاجتي يا ارحم الراحمين. এরকম চাইতেই থাকতেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না? সেজদায় আমরা শুধু পড়ি সুবহান রাব্বিয়াল আলা। হুজুর 6টা দোয়া করতেন সেজদায়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর দোয়া করতেন আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হুজুর বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। হুজুর বলতেন أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم آت نفسي تقواها. دعاء شريف بحاجة محمد صلى الله عليه وسلم. এমন কোনো জায়গা নাই যেখানে দোয়া নাই। কি বলেন? আয়না দেখে দোয়া আছে? কথা বলুন। আছে। কি দোয়া? কি অসাধারণ দোয়া। আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। হে আল্লাহ আমার চরিত্রটাকে ওরকম সুন্দর করে দেন যেরকম আমার অবয়বটাকে সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় চাইতে হবে কার কাছে? এগুলো হলো আমাদের সালেহ রূহী। আমাদের সালেহ অন্যকে মাফ করে দিলে আমার বড় খুশি হবে কে? আপনার পাশে এক ভাই কোরআন বিরোধী দল করে তার নাম ধরে দোয়া করেন, কারণ তার মধ্যে তো কালিমার নূর আছে। কি বলেন? বাংলাদেশে আমাদের 99% লোকের ভিতরে কালিমার নূর আছে না নাই? আরে ভাই বহু হিন্দু ভাইয়ের কালিমা মুখস্থ আছে না নাই? আর্মিরা যখন দেশে আসছিল স্বাধীনতার সময় আর্মিরা অনেক হিন্দু ভাইকে ধরছে কি আপনি মুসলমান বাবা মুসলমান আয় এক কালিমা পড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর্মিরা কালে যে তো মুসিবত কা দোয়া হয় ওটা हम भी तो मुसीबत में गिरे আমরা তো মুসিবতে পড়ছি না লিখে দেব। আরে সেই দেশে আপনি কিভাবে মানুষকে বিরোধী বানাবেন? আপনি আপনার ভাইকে কালিমা দাও ভাই যেই কালিমাটা আপনি পড়েছেন এই কালিমাটাই হলো ইসলাম। এই কালিমাটা কি? এই কালিমার ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? সুদের বিরুদ্ধে এত বেশি বিশ্বনবী বলেছেন, কোন অপরাধের বিরুদ্ধে এত কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন সুদের 70টা গুনাহ কয়টা? নামাজ ছাড়া দিলে 70টা গুনাহ, এর কোন হাদিস আছে? কোরআন শরীফ না পড়লে 70টা গুনাহ হাদিস আছে? নাই। কিন্তু সুদের 70টা গুনাহ আইসারুহা আইয়ান জাহাদাতিল উম্মাহ, সবচেয়ে সহজটা হলো মায়ের সাথে জিনা করা। হুজুর বলেন 1 টাকা যে সুদের খায় 40 বার মায়ের জিনার গুনাহ তারা বলা হয়। আল্লাহ বললেন মুমিন হতে পারবা না যদি সুদ খাও। অদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও যদি মুমিন হও। কার কথা? ইন কুনতুম মুমিনিন ফাইন্নাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি সেটা না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হও, যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করে আমার ইমান থাকবে? কথা বলেন থাকবে? যাকাতের আন্দোলন করবো, যাকাত দেওয়ার জন্য মানুষের দ্বারা যারা যাবো শরীরের ধারে কাছেও যাবো না। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আর আমলে সালেহ করতে হলে হক আন্দোলনের দরকার আছে না ভাই? হক হলো ইসলাম। ইসলাম ছাড়া যা আছে সব হলো বেহক। সব কি বেহক? ওদের সাথে আমরা বলি আল ইসলাম হক ওয়াল কুফর বাতিল। সব হক নবীরা নিয়ে এসেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীর দল যারা করে তারাই হকের আন্দোলনে আছে। নবীর দল যারা করে না তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নেতাদেরকে আল্লাহ আগে দিবেন কিয়ামতের ময়দানে। আপনারা মনে করেন না যে চোরাগুপ্ত কোন দল করে আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দিবেন? অসম্ভব। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম নাদউ কুল্লু উনাসিন এভরি ইন্ডিভিজুয়াল আইল কাদা মুজাদ্দিদা। আমি তাদেরকে তাদের ইমাম সহ ডাকবো। কোন নেতার পিছনে তারা আনুগত্য করেছে ওই নেতাগুলোকে আগে
মিরপুরকে লাইট প্রায় দেবো চলেন আসসালামু আলাইকুম والنواصب بالحق والنواصب بالصبر হকের উপরে থাকতে হবে ধৈর্যের দরকার আছে না নাই এই চারটা জিনিস আমাদের নিয়ামত হিসেবে রাখবো বাকি আছেন তো কত ঈমান আনবো কার উপর আমাদের সালে করবো কার জন্য হকের আন্দোলন করবো কার জন্য ধৈর্য ধারণ করবো কার জন্য